नमस्कार बंधुरा सुस्वादे आपनादेर सबाइके स्वागत। आज आमी आटा माखा बा बेलार झामेला छाड़ाई किभाबे खूब कम समये डिमेर परोटा तैरी करते हय सेई रेसिपि आपनादेर साथे शेयर करब। ताहले चलुन शुरू करा जाक। एर जोन्नो प्रथमे आमी एकटा पात्रे निये निलाम मयदा। एखाने आमी 3 कप मयदा निये निलाम। एबार एर मध्य दिए दिलाम 1 कप परिमाण आटा। এটা আটা ও ময়দা এই দুটো মিশিয়ে করলে খুব ভালো হয়। এবার এতে দিয়ে দিলাম ডিম। এই ডিমটা দেওয়ার পর ময়দা আটার মিশ্রণের সঙ্গে ডিমটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডিমটা ভালোভাবে মিশে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম জল। জলটা দিয়ে বারবার গুলে নিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা তৈরি হওয়ার পর এবার এতে আমি সবজিগুলো অ্যাড করব। এতে দিয়ে দিলাম টমেটো কুচি, লঙ্কা কুচি, রেড বেল পেপার আর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। রেড বেল পেপার যদি না থাকে সেক্ষেত্রে আপনারা শুধু ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি। সমস্ত সবজিগুলো দেওয়া হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের জায়গায় আপনারা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম আমচুর পাউডার। আমচুর পাউডার না থাকলে সেক্ষেত্রে আপনারা চাট মশলা ব্যবহার করবেন। এই সমস্ত উপকরণ দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমার ব্যাটারটা বেশ ঘন হয়ে গেছে, তাই আরও একটু পরিমাণ আমি এতে জল অ্যাড করলাম। জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ তেল। তেলটা দিয়ে ব্যাটারটা থেকে 2 হাতা পরিমাণ ব্যাটার নিয়ে আমি এতে দিয়ে দিলাম। এবার এভাবে এটাকে ছড়িয়ে দিতে হবে। আপনারা যদি বড় পরোটা করতে চান সেক্ষেত্রে 2 হাতা ব্যাটার দেবেন। আর যদি মিডিয়াম সাইজের পরোটা করতে চান তাহলে সেক্ষেত্রে 1 থেকে 1.5 হাতা দিলেই হয়ে যাবে। একটা দিক ভালোভাবে ভাজা হয়ে গেলে পরোটাটা উল্টে দিয়ে চেপে চেপে এইভাবে ভেজে নিতে হবে। আর যে চাটনির সাথে আমি এই পরোটাটা সার্ভ করেছি সেই চাটনির রেসিপিটা আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দেওয়া আছে। আপনারা চাইলে সেখানে গিয়ে চেক করে নিতে পারেন। এভাবে বারবার উল্টে দুটো পিঠ যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন পরোটাটা তুলে নিলাম। তাহলেই তৈরি হয়ে যাবে খুব সহজে ডিম পরোটার এই রেসিপি। আর আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম।